যে দেশটির নাম শুনলেই মনে হয় শক্তি, স্থিতি, আধুনিকতা ও নেতৃত্বের মিশেলে করা এক অদম্য সাম্রাজ্য, সেই আমেরিকায় যখন হঠাৎ থমকে যায় অফিসের দরজায় তালা, বিমানবন্দরে বিশৃঙ্খলা, লাখ মানুষ হয়ে পড়ে কর্মহীন, যেন বন্ধ হয়ে গেছে সব সরকারি কার্যক্রম, জীবন হয়ে পড়েছে স্থবির, তখন বিস্ময়ে থমকে যায় পুরো বিশ্ব। হ্যাঁ, এমনই এক দীর্ঘ শাটডাউন শেষে অবশেষে জেগে উঠেছে যুক্তরাষ্ট্র। ৪১ দিনের অচলাবস্থা ভেঙে সিনেটে পাশ হয়েছে এক গুরুত্বপূর্ণ তহবিল বিল, যা হয়তো আমেরিকার সকালে ফিরিয়ে দেবে নতুন আলো। বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় গভীর রাতে উত্তপ্ত বিতর্কের পর ৬০ থেকে ৪০ ভোটে বিলটি পাশ হয়, যেন হালকা স্বস্তির হাওয়া বয়ে যায় পুরো ওয়াশিংটনে। মজার বিষয়, এই বিলের পক্ষে ভোট দিতে ৮ জন ডেমোক্রেট হাত মেলান রিপাবলিকানদের সঙ্গে, কারণ সিনেটে ৫৩ থেকে ৪৭ ভোটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের দরকার ছিল ন্যূনতম ৬০ ভোট। এই সহযোগিতার ফলেই যা সম্ভব হয়েছে। ডেমোক্রেটিক সিনেটর ডিক ডারবিন থেকে শুরু করে ম্যাগি হাসান বা টিম কেইন, তারা সবাই জানতেন এই ভোট কেবল রাজনীতি নয়, মানব জীবনেরও প্রশ্ন। খাদ্য সহায়তা থেকে শুরু করে সরকারি চাকরি, সবই ঝুলেছিল এক সূক্ষ্ম সুতোর উপর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। নতুন বিল কার্যকর হলে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত পুনরায় চালু হবে সরকারি কার্যক্রম। কর্মচারীরা আবার পাবেন তাদের স্থগিত বেতন। চালু হবে ফেডারেল অফিস, খাদ্য সহায়তা, আইনসভা, সবকিছুই। বিল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রিপাবলিকান সিনেটর সুজান কলিন্সের কণ্ঠে তখন ঝরছে স্বস্তি। তিনি বলেন, তারা অবশেষে সরকার চালু করতে পারছেন, আর ফেডারেল কর্মীরা পাবেন তাদের প্রাপ্য সম্মান ও ক্ষতিপূরণ। কিন্তু এই ৪১ দিনের অচলাবস্থার ক্ষতির হিসাব যেন এক দীর্ঘ শোকগাথা। প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারী ছিলেন অবৈতনিক ছুটিতে, কেউ বা বিনা বেতনে কাজ করেছেন। বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের সংখ্যা পেরিয়েছে ৭,০০০, বাতিল হয়েছে ২,০০০-এরও বেশি। এমনকি ৪,১০,০০,০০০ নিম্ন আয়ের মার্কিন নাগরিকের খাদ্য সহায়তাও হয়েছে ব্যাহত। তবে এখানেই শেষ নয়। সিনেটের পর এই বিলটি যাবে প্রতিনিধি পরিষদে, তারপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে। তবে তিনি ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, এই বিলেই হয়তো আবার চলবে আমেরিকার চাকা। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে যেন আমেরিকা আজ বলছে, অন্ধকারের পরও আলো ফিরে আসে। এটা কেবল এক বিল নয়, এটা সেই মুহূর্ত যখন স্থবিরতা পেরিয়ে জীবন আবার ফিরতে শুরু করেছে ছন্দে। হাওলাদার শামীম, RTV।